নমস্কার। আপনাদের মনের মধ্যে একটা খুব কমন প্রশ্ন যেটা আমাকে মাঝে মাঝেই ফেস করতে হয় ডে টু ডে প্র্যাকটিসে, এবং প্রত্যেকটা ক্লিনিকেই মোটামুটি ধরুন আমার যত পেশেন্টস থাকে তার মধ্যে একজন দুজন তো আমাকে প্রশ্ন করবেনই, বিশেষ করে এটা নিউবর্নের ক্ষেত্রে, অন্য বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় হয়। সেটা হচ্ছে, আমি ধরুন লিখলাম বাচ্চাদের, আপনি এবার স্নান শুরু করবেন, ধরুন বাচ্চার বয়স 7-8 দিন 10 দিন হয়ে গেছে, নাভির জায়গাটা শুকিয়ে গেছে, আপনি তেল লাগাতে পারেন, আপনি সোপ ইউজ করবেন, শ্যাম্পু সপ্তাহে একবার করে করবেন এবং বডি লোশন ইউজ করবেন স্কিন কেয়ারের জন্য। হঠাৎ করে ওদিক থেকে উল্টো দিক থেকে মা বাবার প্রশ্ন, ডাক্তারবাবু কী তেল ইউজ করব? তেল নারকোল তেল বা অলিভ অয়েল লাগাবো, এ তো ঠান্ডা লেগে যাবে না? তো এটা নিয়েই আজকের ভিডিও, যে এই নারকোল তেল বা অলিভ অয়েল লাগালে কি ঠান্ডা লেগে যায় বাচ্চাদের সত্যি সত্যি, নাকি এটা একটা মিথ? সো এই প্রসঙ্গে আমরা আগেও অনেক মিথ নিয়ে আলোচনা করেছি। যেরকম কিছু কিছু মিথ আমার এখনই মনে পড়ছে, যেমন রোদের জলে, আমরা রোদে যদি আমরা গরম জল করিয়ে সেটা দিয়ে স্নান করাই, সেটা কি খুব ভালো? সেরকমই আজকে আরেকটা মিথ নিয়ে আলোচনা করব, যে নারকোল তেল বা অলিভ অয়েল যদি আপনি বাচ্চাকে ইউজ করেন, সো ইজ ইট মেকিং এনি হার্মফুল এফেক্ট ফর দ্য কিড? সেটা কিন্তু নয়, সেটা একদমই সত্যি নয়। নারকোল তেল এবং অলিভ অয়েলের জন্য কখনো ঠান্ডা আলাদা করে সেরকমভাবে লাগে না। তবে এক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট, একটা তেল নিয়ে আমি বলবো, সেটা আমার নেগেটিভ পয়েন্টই আমি বলবো, যে ডু নট ইউজ মাস্টার্ড অয়েল। সর্ষের তেলে অনেক সময় দেখা গেছে বাচ্চাদের বিভিন্ন স্কিনের প্রবলেম হয়। স্কিনে কারোর ক্ষেত্রে ডার্মাটাইটিক র্যাশ মতো বেরোয়, কারোর ক্ষেত্রে মাথায় অনেকে সর্ষের তেল আপনারা দেন বাচ্চা, একদম ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, তখন অনেক সময় মাথায় ক্রেডল ক্যাপ বলে একটা সমস্যা হয়, সাদা মতো দেখবেন চলটা চলটা মতো একটা লেয়ার মতো পড়ে যায়। হ্যাঁ, তো সর্ষের তেল চলবে না। বাট ইনস্টেড অফ মাস্টার্ড অয়েল ইউ ক্যান ইউজ অ্যাবসলিউটলি নারকোল তেল লাগাতে পারেন, প্লেন যেটা নর্মাল নারকোল তেল, কোনো ফ্র্যাগনেন্টস থাকবে না কোনো রকম। এই যে ধরুন অনেক রকম আজকাল নারকেল তেল বেরোয়, জ্যাসমিনের ফ্লেভার, বিভিন্ন ফ্লেভার্ড নারকোল তেল, সেগুলো চলবে না। প্লেন প্যারাসুট নারকোল তেল বা প্লেন নারকোল তেল, মানে যেটাতে কোনো ফ্লেভার নেই, একদম ক্লিয়ার, একদম হোয়াইট কালার, হ্যাঁ, সেই নারকোল তেল ইউজ করতে পারেন, অথবা অলিভ অয়েল। অলিভ অয়েলের মধ্যে আমি যেটা প্রেফার করি, একটা অলিভ অয়েল, সেটাকে বলা হয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কেন, মানে নর্মাল অলিভ অয়েল থেকে এখানে ডিফারেন্স কোথায়? এটা একটু বেশি পিউরিফাইড, এটা একটু মোর গুড ফর দ্য সেন্সিটিভ স্কিন অফ দ্য নিউবর্ন। হ্যাঁ, তো স্কিনের রিয়াকশানসগুলো একটু কম হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এই দুটো তেলের মধ্যে যে কোনো একটা তেল ইউজ করতে পারেন, কিন্তু নো সর্ষের তেল, মাস্টার্ড অয়েল চলবে না। এবং ট্রাস্ট মি অ্যাবাউট দ্যাট, যে নারকোল তেল বা অলিভ অয়েল লাগালে বাচ্চার কোনো ঠান্ডা তৈরি হবে না। ঠান্ডা যদি লাগার থাকে সেটা এমনিই ওয়েদার চেঞ্জের জন্য লাগবে। সো আশা করি এই ভিডিওটা থেকে আরেকটা মিথ আপনাদের আজকে থেকে ভুল প্রমাণিত হলো, যে এটা একটা মিথ। হ্যাঁ, এটা নিয়ে চিন্তার কিচ্ছু নেই, আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল ম্যাসাজ করতে পারেন বাচ্চাকে, বাচ্চার স্কিন ভালো থাকার জন্য, বাচ্চার গ্রোথের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আবার আসতে থাকবো। আমার ফেসবুক পেজ ডক্টর সুমন্ত ভট্টাচার্য পেট স্পিক, ওটা একটু প্লিজ আপনারা ফলো করুন, সাবস্ক্রাইব করুন, এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।